ফিল্মি বকবকে আপনাদের সবাইকে স্বাগতম। বকবক লিস্টে আজকে অ্যাড হতে যাচ্ছে টেবিল সেল থেকে কত আয় করলো বরবাদের প্রডিউসার। এর সাথে থাকছে বরবাদের সিন কাটা নিয়ে কি বললেন ডিরেক্টর। সত্যি কি 10 মিনিটের সিন বাদ পড়লো নাকি এরকম? ওয়েল, প্রথমেই আসি সিন কাটা নিয়ে। বাংলা মুভিজের বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং কিছু নিউজ চ্যানেল এইটা বলে নিউজ প্রচার করছিল যে বরবাদের প্রায় 10 মিনিট, আবার কেউ কেউ বলছে 12 মিনিটের সিন বাদ পড়েছে। আর যেটা সত্যিকার অর্থে একটা শকিং নিউজ ছিল সাকিবিয়ানদের জন্য, কেননা একটা অ্যাকশন প্যাক ফিল্মের যদি 10 মিনিটের একটা অ্যাকশন সিনই বাদ পড়ে তবে তা গল্পের সাথে সাথে অডিয়েন্সের যে গ্রিপটা তা হারিয়ে ফেলবে, এবং যার জন্যই এতদিন সাকিবিয়ানরা মনে প্রাণে চেষ্টা করছিল যেন এমনটা না হয়, এবং পথেও নেমেছে বরবাদের আনকাট রিলিজ দেওয়ার জন্য। বাট দুঃখের সাথে জানানো যাচ্ছে যে বরবাদ আনকাট রিলিজ দেওয়া হচ্ছে না। কিন্তু কথা হচ্ছে এখন কতটুকু কাটা হলো এবং এই ব্যাপারে বরবাদের ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় কি জানালো। ওয়েল, বরবাদের ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় বরবাদের আনকাট রিলিজের ব্যাপারে জানান যে ভাই, প্রথমত বরবাদ 2 ঘন্টা 29 মিনিটের মুভি নয়, এটা জাস্ট 2 ঘন্টা 19 মিনিট 16 সেকেন্ডের একটা মুভি। এবং প্রথম দফায় যদিও অনেকটা বাদ দিয়েছিল সেন্সর বোর্ড, বাট পরবর্তীতে তারা জাস্ট 19 সেকেন্ড বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়, এবং যেটা নিয়ে সেন্সর বোর্ডের সদস্যদের সাথে প্রডিউসারের কথাও হয়, এবং লাস্টলি যতটুকু বাদ না দিলেই নয় তাই তারা বাদ দিয়েছে বরবাদ থেকে। অর্থাৎ সব মিলিয়ে দাঁড়াচ্ছে যে জাস্ট 16 সেকেন্ড বাদ পড়েছে বরবাদের, এবং লাস্টলি 2 ঘন্টা 19 মিনিটে মুক্তি পাচ্ছে তা সিনেমা হলে। এখন সেন্সর বোর্ডের এরকম সিদ্ধান্তে আপনার মতামত কি জানাতে ভুলবেন না যেন। এবার আসি টোটাল কত টাকায় এবং কত আর্ন করলো বরবাদের প্রডিউসার বরবাদ থেকে। ওয়েল, বরবাদ এখন পর্যন্ত রিলিজ পাচ্ছে 120টি সিনেমা হলে, এবং রিপোর্টস অনুযায়ী বরবাদ হল প্রতি সেল হয়েছে 13 লক্ষ টাকায়। যদিও কিছু কিছু হল যেগুলো একটু লো টাইপ সেখানে একটু কমেও সেল হয়েছে বরবাদ, তবে যাই হোক, যদি রাউন্ড ফিগার 12 লক্ষ টাকাও ধরা হয় তবে বরবাদ থেকে এর প্রডিউসার এক্সপেক্টেডলি আর্ন করেছে প্রায় 14 কোটি 40 লক্ষ টাকা, এবং 13 লক্ষ টাকা করে ধরা হলে তা দাঁড়ায় 15 কোটি 60 লক্ষ টাকায়। ওয়েল, দ্যাটস এ গ্রেট নিউজ। এখন পর্যন্ত হল কালেকশনের ব্যাপারে যদিও কোনো আপডেটস আমরা পাইনি, যদি পাওয়া যায় তবে তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা হবে। আর এমনই সব মুভি রিলেটেড আপডেটস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড ফেসবুকে থাকলে তা ফলো করতে ভুলবেন না যেন, কেননা মুভিজ যেখানে ফিল্মি বকবক সেখানে। ভালো থাকবেন, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।